এই মার্কেটের মসজিদে জুমার নামাজ আদায় করেছি। জুমার নামাজ শেষে এই মার্কেটের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছি, কথা বলেছি। আমরা সর্বপ্রথম একটি কথা বলতে চাই, এখানে মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আছেন। আমরা দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষের বুকের ভিতর চেপেছিল। আমরা কোনো কথা বলতে পারিনি। সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে হয় গুম, হত্যা অথবা মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। কোন সাংবাদিক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লিখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকে লেখার পরে জীবনের ভয়ে দেশের মায়া ত্যাগ করে বিদেশে পালিয়ে গিয়েছেন। এমনকি বাংলাদেশের আলেম সমাজও কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। অনেক জুমার দিন মসজিদের খতিব এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলায় তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল। অনেক ওয়াজ মাহফিলে অনেক সিনিয়র আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়েছিল। অর্থাৎ বাংলাদেশের কোন মানুষই কথা বলতে পারেনি। আমাদের নেতা তারেক রহমান বিভিন্ন ভাবে যখন কথা বলা শুরু করলো, তখন তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে কোথাও প্রচার হবে না, আইনের মাধ্যমে নিষিদ্ধ করে দিলেন। তারপরে কিন্তু তারেক রহমান ক্ষান্ত হননি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তিনি বাংলাদেশের যুব সমাজের সাথে, ছাত্র সমাজের সাথে, শ্রমিক সমাজের সাথে, বিভিন্ন পেশাজীবী সমাজের মাধ্যমে তিনি কথা বলেছেন। বাংলাদেশে প্রচারিত হয়েছে। আজকে আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। এই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। সর্বশেষ গত বছর জুলাই আগস্টের সেই গণ আন্দোলনে অনেক ছাত্র, যুবক, শ্রমিক এমনকি 63 জন শিশু শাহাদাত বরণ করেছেন। আমরা সকলে রুহের মাগফিরাত কামনা করছি এবং যে সকল পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করেছেন ওই সকল পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠাঁই হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, চাঁদাবাজ সব সময় চাঁদাবাজ, সে যেই দল করুক না কেন, চাঁদাবাজদের কিন্তু আলাদা একটা সিন্ডিকেট থাকে, তারা দল টল বোঝে না। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, আগামী নির্বাচনে যদি আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা আসে, আল্লাহর রহমতে আমাদেরকে যদি জনগণের পাশে থাকার সুযোগ দেয়, তাহলে এই এলাকায় ব্যবসায়ীরা সবাই সুন্দর মতো ব্যবসা করতে পারবে, কেউ চাঁদাবাজি করতে পারবে না। আমি নিজেও একজন ব্যবসায়ী, আমি নিজে একজন ব্যবসা, আমার দোকান ব্যবসা করি না, আমি নিজে একজন ঠিকাদার ব্যবসায়ী। 92 থেকে ঠিকাদারি ব্যবসা করি, গত 16-17 বছর করতে পারিনি। আবার 5ই আগস্টের পরে নতুন করে ব্যবসা করার চেষ্টা করছি। আমি একটি কথা বলতে চাই, এই চাঁদাবাজরা কিন্তু তাদের কোনো দল নেই, তাদের কিন্তু একই গ্রুপ, সকল চাঁদাবাজ একই গ্রুপ। এই ফার্মগেট এলাকায় আপনারা জানেন সকল চাঁদাবাজরা একই গ্রুপ। এক সময় চাঁদাবাজি করে এই চাঁদাবাজদের একদম তৃণমূল থেকে উৎখাত করতে হবে। ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই বাংলাদেশের নতুন করে আমাদের ইসলাম দিয়ে একটি গোষ্ঠী, কয়েকটি দল আজকে বিভ্রান্ত সৃষ্টি করছে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। এই গোষ্ঠীকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে। সেই গোষ্ঠীটি বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আজকে ওই